আসসালামু আলাইকুম। 1330 পদে পল্লীর দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনের শেষ তারিখ 14 এপ্রিল। আমি আবেদনটি মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিব। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। সার্চ বারে গিয়ে pdbf.tiltok.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে পল্লীর দারিদ্র বিমোচন একটি ফাউন্ডেশন আপনার সামনে ওয়েবসাইটে চলে আসছে। টিল্টে যাত্রা ক্লিক করে নেবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পোস্ট দেওয়া আছে, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এবং মাঠ কর্মকর্তা। আমি ফিল্ড মাঠ কর্মকর্তা ফিল আপ করবো, এর জন্য নেক্সটে ক্লিক করে দিচ্ছি। করার পর আপনি নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম ইংলিশে এখানে লিখে নেবেন। আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে লিখে নেবেন। ফাদার্স নেম, আপনার পিতার নাম ইংলিশে লিখে নেবেন। পিতার নাম বাংলায় জাস্ট বাংলাতে বসে নেবেন। মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ আপনি বসে দিবেন। আপনার জন্ম তারিখটি, আপনার এনআইডি এবং সার্টিফিকেট অনুসারে সবগুলো ইনফরমেশন ফিল আপ করবেন, তা না হলে ভুলের সম্ভাবনা থাকতে পারে। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করেই থাকবে। রিলিজিয়ন আপনি ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে নেবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে নেবেন। ন্যাশনাল আইডি থাকলে ইয়েস করে ডান পাশে ন্যাশনাল আইডি নাম্বারটি বসে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন, আপনার যদি বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস করে ডান পাশে বসিয়ে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, করার পর ডান পাশে বসিয়ে দিবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি বিবাহিত থাকেন তাহলে মেরিট দিবেন, না সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার, আপনার সচল একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে জাস্ট রিটাইপ করে আপনি বসিয়ে দেবেন। ইমেল, আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে জাস্ট ইমেলটি দিয়ে নেবেন। কোটা, আপনার যদি কোনো কোটা থাকে জাস্ট কোটা সিলেক্ট করে আপনি কোটাতে দিয়ে নেবেন। ডিপেন্ডেন্ট স্ট্যাটাস, আপনার যদি কোনো স্ট্যাটাস থেকে থাকে এখানে জাস্ট ফিল আপ করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। কেয়ার অফ অনেকে জানেন যে কেয়ার অফ কি দিবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে যে আপনার কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম এখানে বসিয়ে দিবেন। ভিলেজ, রোড, হাউস আপনার ঠিকানা জাস্ট দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা বসিয়ে দিবেন। পোস্ট অফিস আপনি বসিয়ে দিবেন, পোস্ট কোডটি বসিয়ে দিবেন। পোস্ট কোডটি বসিয়ে দিবেন। অনেকে জানেন যে পোস্ট কোডটি কোথায় থাকে, আপনার এনআইডির পেছনে পোস্ট কোড দেওয়া আছে, জাস্ট এখান থেকে দেখে নেবেন। এই পাশে দেখবেন পার্মানেন্ট স্থায়ী ঠিকানা, এর উপরে দেখুন সেম এজ প্রেজেন্ট। এই বক্সে ক্লিক করবেন, করার পর আপনার অটোমেটিক আপনার পার্মানেন্টটি বসে যাবে। নিচে দেখতে পাচ্ছেন এসএসসি শিক্ষাগত যোগ্যতা আপনাকে দাখিল করতে একদম সিলেক্ট করবেন। করার পর আপনি দাখিল হলে দাখিল, এসসি হলে এসসি সিলেক্ট করে নেবেন, ভোকেশনাল হলে ভোকেশনাল সিলেক্ট করে নেবেন। রোল নম্বরটি বসিয়ে দিবেন। গ্রুপ বা সাবজেক্ট, আপনি কোন গ্রুপের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন জাস্ট আপনি সাবজেক্টগুলো সিলেক্ট করে নেবেন। বোর্ড, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন জাস্ট বোর্ড সিলেক্ট করে নেবেন। রেজাল্টে জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন, করার পর ডান পাশে রেজাল্টটি বসে দেবেন। আপনি এসএসসিতে কত রেজাল্ট পেয়েছেন, পাসিং এর আপনি পাসিং এরটি বসে দেবেন। আপনি এসএসসিতে কোন সালে পাস করেছেন জাস্ট আপনি এখানে বসে নিয়েছেন। শিক্ষা যোগ্যতা এক্সামিনেশন সিলেক্ট করার পর আলিম হলে আলিম, ইসি হলে ইসি সিলেক্ট করে নেবেন। রোল নম্বরটি এখানে বসিয়ে দেবেন। গ্রুপ বা সাবজেক্ট সেম ভাবে আপনার গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন, কোন গ্রুপ অধীনে পরীক্ষা দিয়েছেন। বোর্ড, আপনি বোর্ড সিলেক্ট করে নেবেন, কোন বোর্ডের অধীনে ইসিসি পরীক্ষা দিয়ে। রেজাল্টে ক্লিক করে আপনি জিপিএ আউট অফ 5 সিলেক্ট করবেন, করার পর আপনি এসএসসিতে কত রেজাল্ট পেয়েছেন ডান পাশে বসিয়ে দিবেন। পাসিং এর আপনি পাসিং এর টিপে বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্যাজেট যোগ্যতা, আপনি এক্সামিনেশন সিলেক্ট করবেন, করার পর দেখতে পাচ্ছেন এক্সামিনেশন আপনি অনার্স হলে অনার্স, মাস্টার্স আপনার মতো আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ইউনিভার্সিটি আপনি এখানে সিলেক্ট করেন, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আপনি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেন, পাসিং এর বসিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন সাবজেক্ট বা ডিগ্রি আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনি সিলেক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি এখানে আপনার সাবজেক্টে সিলেক্ট করে নিতেন, জাস্ট আমি বাংলা সিলেক্ট করে নিলাম। রেজাল্টে ক্লিক করে আপনার এখানে আপনার রেজাল্টে বসিয়ে দিবেন। করার পর দেখতে কোর্স ডিরেকশন আপনি এখানে জাস্ট আপনি 4 বছর হলে 4 বছর কোর্সটা আপনি এখানে বসিয়ে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন মাস্টার্স, আপনার যদি মাস্টার্সের কোনো যোগ্যতা থাকে এখানে ফিল আপ করে নেবেন। যেহেতু আমার মাস্টার্সের কোনো যোগ্যতা নেই এজন্য নিচে চলে আসছি। করার পর দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে বক্সে ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এজন্য নিচে চলে আসছি। নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন একটা কোড দেওয়া আছে হিজিবিজি, এই কোডটা আপনি এখানে বসে নেবেন। এই কোডটা বসে নেবেন, আমি বসে নিচ্ছি। অলরেডি আমার কোডটা বসানো শেষ। নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে, বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করলেন যে সবগুলো ইনফরমেশন এখানে চলে আসছে। আগে ইনফরমেশন কোনো বোর্ড টোটো হয় থাকে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেটের ক্লিক এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করে নিতে পারেন। নিচে চলে আসছে, নিচে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আপনার ফটো 300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনার সিগনেচার 380 পিক্সেলে আপলোড করতে হবে, সর্বনিম্ন 60 কেবি। আপনি যদি না দেন তাহলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনি ফটো এবং সিগনেচার করে নিতে পারছেন। যেহেতু আমার করা আছে যেন গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। অলরেডি আমার ফটো এবং সিগনেচার বসানো শেষ। নিচে দেখতে পাচ্ছেন বক্স আছে, বক্সে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমার আবেদন করা শেষ হয়েছে। অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে দেখতেছেন ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। করার পর আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট আউট করে নেবেন। টাকা কিভাবে পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া আছে। এই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। অবশ্যই আপনাকে টিল্ডো ফোনের মাধ্যমে টাকা রিচার্জ করে নিতে হবে। প্রথম পোস্টের জন্য আপনাকে 223 টাকা হবে, দ্বিতীয় পোস্টের জন্য আপনাকে 180 টাকা পাঠাতে হবে।
কীভাবে পাঠাবেন, পাঠানোর জন্য প্রথমে আপনাকে SMS যেতে হবে। SMS যাওয়ার পর PDBF স্পেস ইউজার আইডি দিয়ে 16 নম্বরে সেন্ড করে দেবেন। দ্বিতীয় আপনাকে আরেকটি SMS পাঠাতে হবে, PDBF স্পেস এস স্পেস পিন দিয়ে 16 নম্বরে সেন্ড করে দিবেন। রিপ্লাই আপনার সাথে আরেকটা মেসেজ আসবে, এখান থেকে কংগ্রেচুলেশনস, আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে, এমন এরকম একটি মেসেজ আসবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন।